বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, আর আগামী দিন জন্মাষ্টমী। তো চলুন আগে আপনাদের আমার গোপালের দর্শন করাই। আর আপনাদের আমি একটা কথাই বলবো, দেখুন আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা একটু দেখবেন, একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু জানবার হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা চলুন আপনাদের আমি আগে আমার গোপালের দর্শন করিয়ে নিই। আপনারা আমার গোপালের দর্শন করছেন। আজ আবারও একটি খুব সুন্দর মন্দির দেখানোর আমি চেষ্টা করব। তা চলুন যাওয়া যাক। দেখুন শাল ফাল সবই দেওয়া আছে। এখানে শ্রী বিষ্ণু চিত্র আঁকা রয়েছে এবং এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন, রাজস্থান হইতে আনিত প্রস্তুতকর ও তথা কারিগরগণ কৃতজ্ঞ নির্মিত এই মন্দির। ডেটও দেওয়া আছে 1912 সাল ইংরেজির, আর বাংলা 1318 সাল। তা চলুন ভেতরে যাই, আপনাদের আমি অভিষেক দর্শন করাবো। আর আজকে আমার ব্লগটা একটু ছাড়তে লেট হবে। বন্ধুরা, এর আগে আমি চেতনাবাড়ির ভিডিও আমি করেছিলাম এবং আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছিলাম। তখন আমার বলা হয়নি এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এবং এই মন্দিরে যে পাথরগুলো দিয়ে কাজ হয়েছিল এগুলো পুরোটাই রাজস্থান থেকে এসেছিল এবং রাজস্থানেরই কারিগর এসে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর মন্দিরটি এতটাই সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না, পুরো রাজস্থানের প্যাটার্নের মন্দিরটা। এবং মন্দিরটি নির্মাণ যিনি করিয়েছিলেন ওনাকেও আপনাদের আমি দেখিয়েছিলাম। তা আজকে আপনাদের আমি কত সালে নির্মাণ হয়েছিল সেইটা আজকে আপনাদের দেখাবো। তা চলুন দেখেন, তারপরে আপনাদের আমি গোপালের জন্ম উৎসব সেটা আপনাদের আমি দেখাবো। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিলেন শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির, এবং যাদের উদ্দেশ্যে করা হয়েছিল ঈশ্বর রাম গোপাল চেতলাঙ্গিয়া মহাশয় এবং স্মৃতি উদ্দেশ্যে ওনারই পত্নী ঈশ্বর শিবকুমারী দেবী। সালটা হচ্ছে ইংরেজি 1912, বাংলা 1318। এখানেও একটি চিত্র আছে শ্রী বিষ্ণুর। এবং যখন অভিষেক হবে তখন তো আমি কথা বলতে পারবো না, আপনাদের আমি দর্শন করাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা আমি খুব কষ্ট করেই করি, আপনারা প্লিজ একটু লাইক শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি আজ আবারও চেতলাঙ্গা বাড়ি চলে এসেছি। এখানে আজই জন্মাষ্টমী উৎসব পালিত হবে এবং এখানে খুব সুন্দর সাজিয়েছে এই মন্দিরে। এবং বাবা নন্দরাজ আছে দরপাহারা, এবং মা যশোদার কোলে গোপালকে দেবেন অভিষেকের পরে, সেটা আপনাদের আমি আজ দেখাবো। আর আপনাদের আমি নন্দ বাবার দর্শন করাবো। আমি আজকে থাকবো 10টা পর্যন্ত এই মন্দিরেই, আপনাদের অভিষেকটা দেখাবো আমি। তা চলুন আগে আপনাদের আমি নন্দ বাবার দর্শনটা করিয়ে দিই। পারলে আপনারা আগামী দিন আসবেন, দর্শন করে যাবেন। এবং সাজিয়েছেও খুব সুন্দর, এবং গোলকগুলোতে আগে মোমবাতি জ্বলতো, এখন ইলেকট্রিকের সময় যেহেতু ওই জন্য এখন লাইট দেওয়া হয়েছে এর ভেতরে, সেটাও আপনাদের আমি একবার দেখিয়ে দেবো। দেখুন গোলকগুলোর মধ্যে প্রত্যেকটিতে
লাইট দেওয়া রয়েছে। সেই সময় এগুলোর ভেতরে মোমবাতি জ্বলতো। যেহেতু আজকে জন্মাষ্টমী, নন্দ বাবার ঘরে শ্রীকৃষ্ণ আসবেন, প্রত্যেকটা মন্দিরও সেজে উঠেছে। আর আজকে 9টা থেকে আপনার অভিষেক শুরু হবে। তা আপনাদের আমি নন্দ বাবার দর্শনটা করিয়ে দিই। এটি চেতলিঙ্গা মন্দির, কৃষ্ণগড়েই। মা যশোদা যখন শ্রীকৃষ্ণের মায়ের কাছে এসেছিলেন, তখন নন্দ বাবা গেটের সামনে পাহারায় ছিলেন। এবং নন্দ বাবা খুবই টেনশনের মধ্যে ছিলেন। সুখবর পাওয়ার পরই মথুরা, বৃন্দাবন খুব সুন্দর, পশু পক্ষী মানুষজন খুবই আনন্দ সহকারে মাতারা হয়ে গিয়েছিলেন এই জন্মাষ্টমীতেই। তা আপনাদের আমি নন্দ বাবার দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করে নিন। 9টা থেকে অভিষেক হবে। অভিষেকের পরই মা যশোদার কোলে গোপালকে দেবেন, সেটাও আপনাদের আমি দেখাবো। দেখুন কত সুন্দর সাজিয়েছে আমের পল্লব দিয়ে। তা চলুন, এখন অভিষেক দর্শন করছেন।
অভিষেকের পরই মা যশোদার কোলে বসিয়ে দিয়েছে। এবার ওনাদের ভোগ দেবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।